মানে আমাদেরকে বাঁচার চেষ্টা দাও, আমাদেরকে উঠে ঘাস খেতে দাও। কেন এই তো কি আমরা গলায় ধরে বিষ খাবা ছাড়া পদ নেই। আর যদি চাও যে এই কাকরদা বস্তির শুভেন্দু বাবু তুমি আমাকে বিষ দাও, আমরা সব খেয়ে ওই গরু বাছুরকে খাওয়াবো, আমরাও খাবো, খেয়ে আমাদের তোমাদের কি মাথা বাঁচবে। এটাই কি আমরা আবেদন জানাচ্ছি যে বিষ পাঠি দাও, বিষ কিংবা দড়ি দড়ি কেনারও পয়সা নেই, গরুকে খাবারও পয়সা নেই, কি করে আমরা দুবো গরুকে খাওয়াতে? এই গরুগুলা বন্দি হয়ে আছে। বললো যে 14 বছরে পরে গরু কাটা হবে। ঠিক ঠিক আছে, আইন ঠিক, আইন সকল কাজের সমান। 14 বছর পরে গরু কাটা হবে, 14 বছর পরে মাকেও কাটা হোক। ঠিকই তো বলছে। গোমাতা তো মা, 14 বছর পরে মাকে কাটা হবে, গরুকে কাটা হবে, মাকেও কাটা হোক। 14 বছর হয়ে গেলে 14 বছর পরে মা নয়। আমাদের বিষ খাওয়া ছাড়া উপায় নেই। আমাদের 10 লক্ষ টাকা দরকার নেই। আমাদের আমার গরুগুলোকে উদ্ধার করতে 3,000 টাকা দরকার নেই, উপায় নেই। শুভেন্দু বাবুর কাছে অনুরোধ করে বলছি, আপনাদের আমাদের সবাইকে বিষ দিয়ে দিন, আমরা বিষ খেয়ে মরে যাব। দিলে বিজেপি সরকার খুশি হবে। আমরা ভালোই হিসাব করে সরকারকে জয় শ্রীরাম করে নিয়ে এলাম, আমাদের এত বড় ক্ষতি। বিষ দাও, আমাদের বাচ্চাদেরকেও খাইয়ে দেবো, আমরাও খেয়ে মরে যাব। দিলে বিজেপি সরকার শুভেন্দুবাবু আমাদের গরু বিক্রি করার সুযোগ দিন, আর না হলে আমাদের বীজ দিন। আমরাই ভোট দিয়ে পরিবর্তন করেছিলাম, আমাদেরই পেটে লাথি মারা হচ্ছে। আমাদের স্বেচ্ছায় মৃত্যুর অনুমতি দেওয়া হোক। ব্যাংক লোন রিকভারি এজেন্টদের ঘিরে বিক্ষোভ গরু পালনকারীদের। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানা শহীদ মাতঙ্গিনী ব্লকের কাখরদা গ্রামে গরু পালনকারী পরিবারগুলির মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বহু বছর ধরে গরু পালন ও বিক্রির উপর নির্ভর করেই সংসার চালিয়ে আসছেন এলাকার প্রায় 200-রও বেশি পরিবার। বিশেষ করে কুরবানির ঈদের সময় গরু বিক্রি করেই বছরের সবচেয়ে বড় আয়ের মুখ দেখতেন তারা। কিন্তু চলতি পরিস্থিতিতে গরু বিক্রি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় ভয়াবহ আর্থিক সংকটের মুখে পড়েছেন ওই সমস্ত পরিবারগুলো। গরু পালনকারীদের অভিযোগ, সরকারের কড়া নির্দেশিকা এবং বিভিন্ন জায়গায় গরু ব্যবসায়ীদের উপর অত্যাচারের কারণে এখন আর হাটে গরু নিয়ে যেতে সাহস পাচ্ছেন না তারা। অনেক ক্ষেত্রেই গরু কেড়ে নেওয়া, ব্যবসায়ীদের মারধর ও হেনস্থার অভিযোগ উঠেছে। ফলে বাজারে গরু নিয়ে গেলেও তা বিক্রি করা সম্ভব হচ্ছে না। কাখরদা গ্রামের বাসিন্দাদের বক্তব্য, আমরা বাবা দাদুর আমল থেকে গরু পালন করে আসছি। ধার দেনা, ব্যাংকের ব্যক্তিগত লোন এবং গ্রুপ লোন নিয়ে গরু কিনেছি। এখন যদি গরু বিক্রি করতে না পারি তাহলে সংসার চলবে কিভাবে? ব্যাংকের কিস্তি দেব কি করে? গ্রামবাসীদের দাবি, বর্তমানে কাখরদা গ্রামে বিভিন্ন বাড়িতে প্রায় 300-র কাছাকাছি গরু আটকে রয়েছে, যার মধ্যে কয়েকটি গরুর দাম 4 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত। আবার অনেক গরুর ন্যূনতম দামও 50,000 টাকার বেশি। কিন্তু ক্রেতারা এখন ভয়ে গরু নিতে আসছেন না। এমনকি যারা আগে থেকে অগ্রিম টাকা নিয়ে গরু বুক করেছিলেন তারাও এখন পিছিয়ে যাচ্ছেন। এদিকে ব্যাংকের ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় প্রতিদিন বাড়িতে তাগাদা দিচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ। অভিযোগ, লোন রিকভারি এজেন্টের তরফে হুমকিও দেওয়া হচ্ছে। সব মিলিয়ে চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটছে গরু পালনকারী পরিবারগুলোর। ক্ষুব্ধ গরু ব্যবসায়ী ও পালনকারীদের একাংশের বক্তব্য, আমরাই ভোট দিয়ে পরিবর্তন এনেছিলাম, এখন যদি গরু বিক্রি করতে না দেওয়া হয় তাহলে আমাদের পরিবার না খেয়ে মরবে। সরকার যদি গরু বিক্রির সুযোগ না দেয় তাহলে আমাদের স্বেচ্ছায় মৃত্যুর অনুমতি দেওয়া হোক। গরু পালনকারীদের আরও অভিযোগ, মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে গিয়ে হিন্দু গরু পালনকারীদেরও ক্ষতির মুখে ফেলেছে প্রশাসন, যার জেরে বহু পরিবার আজ পথে বসার পরিস্থিতির মুখোমুখি। বর্তমানে কাখরদা গ্রামের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠেছে। গরু বিক্রি বন্ধ থাকায় একদিকে যেমন আর্থিক ক্ষতির পাহাড় জমছে, অন্যদিকে ঋণের বোঝাও ভবিষ্যতের অনিশ্চয়তায় মানসিকভাবেও ভেঙে পড়েছেন বহু পরিবার। এ বিষয়ে আরও কি বলেছেন গরু পালনকারীরা, হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ীদের, বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। আমাদের বিষ খাওয়া ছাড়া উপায় নেই। আমাদের 10 লক্ষ টাকা দরকার নেই। আমাদের আমার গরুগুলোকে উদ্ধার করতে 3,000 টাকা দরকার নেই, উপায় নেই। শুভেন্দু বাবুর কাছে অনুরোধ করে বলছি, আপনাদের আমাদের সবাইকে বিষ দিয়ে দিন, আমরা বিষ খেয়ে মরে যাব। দিলে বিজেপি সরকার খুশি হবে। আমরা ভালোই হিসাব করে সরকারকে জয় শ্রীরাম করে নিয়ে এলাম, আমাদের এত বড় ক্ষতি। বিষ দাও, আমাদের বাচ্চাদেরকেও খাইয়ে দেবো, আমরাও খেয়ে মরে যাব। দিলে বিজেপি সরকার বললো যে 14 বছরে পরে গরু কাটা হবে। ঠিক ঠিক আছে, আইন ঠিক, আইন সকল কাজের সমান। 14 বছর পরে গরু কাটা হবে, 14 বছর পরে মাকেও কাটা হোক। ঠিকই তো বলছে। গোমাতা তো মা,
14 বছর পরে মাকে কাটা হবে, গরুকে কাটা হবে, মাকেও কাটা হোক 14 বছর হয়ে গেলে। 14 বছর পরে মা এ নয়, কি কি রকম 14 বছর পরে মা নয়, আর তার আগে মা। তাহলে তাহলে মাদেরকেও কেটে দেবো 14 বছর বাদে, 14 বছরের জন্য বাচ্চা জন্ম দেবো, তারপর আমাদেরকেও 14 বছর বাদে কেটে দেবো। একই তো, মা মানে আমরাও তো মা, একই তো ব্যাপার। জয় শ্রীরাম বলে সরকারকে, নতুন সরকারকে নিয়ে এলাম। দিদি 15 বছর ছিল, দিদির কাজে খারাপ দেখে আমরা দিদিকে পাল্টে দিলাম। আজকে দিদির জন্য আমরা যে গরু বাছর পালন করছি আমরা বিকতে পারছি না মুসলিম ভাইদের কাছে, যার কারণে আমাদের এই সরকারকেও আবার কি পাল্টাতে হবে। শুভেন্দু বাবুর কাছে অনুরোধ, আপনি অন্তত একটাবার মুখে বলুন এই কুরবানি কটা দিন অন্তত মুসলিম ভাইদেরকে আমাদের গরুগুলো বিক্রি করার জন্য পারমিশন দেন। শুভেন্দুদের কাছে এটাই অনুরোধ করি, কারণ আমরা জয় শ্রীরাম বলে আমরা এই সরকারকে নিয়ে এসেছি। আজকে কি আমরা মরবো? আমাদের বিষ খাওয়া ছাড়া উপায় নেই। কাকদ্দা সিভিল কাস্ট পাড়ার কৃষ্ণপদ মণ্ডল। কাকদ্দা সিভিল কাস্ট পাড়ায় আমাদের এখানে প্রচুর পরিমাণে প্রত্যেক বাড়ির লোকে 10টা 15টা করে গরু পুষেছি, ছোটবেলা দিয়ে খাবিয়ে মানুষ করেছি। আজকে যে শুভেন্দুবাবু বলল কুরবানি হবে না, এই মুহূর্তে যদি না কুরবানি হয় আমরা এই গরুগুলোকে খাওয়াবো কি? আমরা নিজেরা পাল্টানো দরকার। সরকার চেঞ্জ হবে হিন্দুদের ভালোর জন্য বলছে। তাহলে আজকে গরু কারা পুষছে? হিন্দুরা, একমাত্র মরবে হিন্দুরা। এখানে কোনো বাঙালি ছাড়া কেউ মরবে না। একটা ছোট ছোট বাচ্চা, এখানে সবাই গরুর পিছনে পড়ে থাকি, দীর্ঘদিন কষ্ট করে মানুষ করছি, কি করে খাওয়াবো, কি করবো? লোন 10 লাখ টাকা ব্যাংক থেকে লোন লিবা আছে, 10 জনের গ্রুপ লিবা আছে, কি করে টাকা পরিশোধ করব? কিছুই খুঁজে পাচ্ছি না। আমরা গোটা পাড়া সাপোর্ট হয়ে বিজেপিকে ভোট দিয়েছি। আজ বিজেপি আমাদেরই ক্ষতি করছে, হিন্দুদেরকে মারার জন্য, মুসলিমদেরকে জব্দ করার জন্য যে চেয়েছিল, কিন্তু এখানে হিন্দুরা মরছে, মুসলিমরা নয়। কারণ হিন্দুরা গরু পোষে, এখানে একটা একটা করে প্রত্যেকটা ভাই গরু পোষেছে এখানে, কিন্তু কষ্টটা হিন্দুদের হবে, মুসলিমদের নয়। আমার নাম কৃষ্ণপদ মণ্ডল, গ্রাম কাকদ্দা, পোস্ট টিমারিয়ার, থানা তমলুক, জেলা পূর্ব মেদিনীপুর। কাকদ্দা তফসিলি পল্লী এবং মহিষদা তফসিলি পল্লী থেকে আমরা যে ব্যবসাটা করি, আমরা সমস্ত ব্যাংক থেকে যে ব্যবসাটা বলতে আমরা খুব গরু বাছুর পালন করে কুরবানি ঈদে আমরা বিক্রি করি। সেই কুরবানি ঈদের দুটো পয়সা নিয়ে আমরা সেই তাতে সংসার এবং মেয়েদের পড়াশোনা, বাচ্চাদের পড়াশোনা আর মেয়েদের বিয়ে দেওয়া, সমস্ত কিছু এর থেকেই আমাদের রোজগার হয়। গরু ব্যবসা বা গরু পালন করে বড় করে কুরবানি ঈদে আমরা বিক্রি করি। সরকার এখন যেটা রায় দিয়েছে যে আমাদের গরু বাছুর কোনো বিক্রি হবে না এবং গরু বাছুর কুরবানি দেওয়া যাবে না। আমাদেরকে কোনো মানুষকে ফাঁসি দেওয়ার আগে জজরা কি করে না, তাদেরকে কিছু টাইম সময় দেওয়া হয়। তা আমাদেরকে হট করে বলে দেওয়া, অন্তত কুরবানি অবধি যদি আমাদেরকে এই সময়টা দিত, তাহলে আমরা এই গরু বাছুরগুলো বিক্রি করে আমাদের সমস্ত দেনা ভাবনা, মানে যে ব্যাংক থেকে সমস্ত কিছু, বন্ধন ব্যাংক এবং সরকারি সমস্ত ব্যাংক থেকে আমাদের লোন নিয়ে এই সমস্ত গরুগুলো রেখেছি। এই গরুগুলো এখন আমাদের কোনো মতেই বেরাতে দিচ্ছে না। সাধারণ পাবলিক প্রচুর পরিমাণে হ্যারাস করছে এবং আমাদের এখানে প্রায় 200 পরিবার বাস করি। প্রায় প্রত্যেক বাড়িতে 8টা 10টা, কারো বাড়িতে 20টা, মানে বহু টাকা ঋণ নিয়ে সবাই, কেউ আমাদের সমস্ত কিছু এই গরু বাছুর বিক্রি এবং গরু বাছুর চাষ করার ওপরেই কি আমাদের ব্যবসা, আর যা কিছু রোজি রোজগার ওর ওপরেই। এবং আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে ওর ওপরেই টাকা নিয়ে আমরা তপশিলি সম্প্রদায়ের, মানে হিন্দু ধর্মে তপশিলি সম্প্রদায়ের, এবং আমাদের যে বাচ্চাদের যে শিক্ষার জন্য আমাদের আজ থেকে 15 বছর যদি পিছিয়ে যাই, তখন সরকারের কাছে করজোড়ে অনুরোধ করছি আমাদেরকে এই কুরবানি ঈদ অবধি আমাদের এই গরু বাছুরগুলো বিক্রি করে এবং সুস্থভাবে যাতে আমাদের রাস্তাঘাটে গরু বাছুরগুলো না কেউ আটকায়, তার ব্যবস্থা করে দিলে আমরা খুব সুন্দরভাবে সরকারের প্রতি, আমরা সত্যি তো সরকারকে আমরা যেভাবে ভোট দিয়ে জিতিয়েছি সেই মানটা যেমন আমাদের রাখে, সরকারের কাছে এই আবেদন করব। আমার নাম হচ্ছে সুখদেব মণ্ডল, কাকদ্দা তপশিলি পল্লী, পূর্ব মেদিনীপুর জেলা, শহীদ মাতঙ্গিনী ব্লক। আর এই গরু নিয়ে আমি ঘরও বন্ধক দিছি, আর এবং কি দবিন শব্দ বন্ধক হয়ে আছে। আমি বন্ধন ব্যাংকেও লোন দিছি, আমাদের 10 জনকার ব্যাংকেও লোন দিছি, সব আমাদেরই 10 জন গ্রুপই লোন নিয়ে অনেক টাকা নিয়ে গরু রাখছে। এবার যদি না গরুগুলো বাড়াচ্ছে, আমরা কি করে লোন শোধ করব? তাই শুভেন্দু বাবুকে নমস্কার করে বলছি, এই জীবন থেকে আমাদেরকে মারার চেষ্টা করনি, কেন বাঁচার চেষ্টা করো, আমরা যেন বেঁচে থাকতে পারি। নাহলে
মারা যাবো। এই গরুগুলো যদি না বাড়ায় সব সন্তানরা মারা যাবে, সব গলায় ধরে বিষ খাবে, ছুটবে। কি করে হবে? তুমি শুভেন্দু বাবু, আমি তোমাকে আর্জি জানাচ্ছি বিদা, মানে আমাকে বলতে সুযোগ দাও যে আমাদের গরুগুলা কি পথ দিয়ে বাড়াবে, সুযোগ আমাদেরকে দাও। কেন আমাদের এইটাই ভাতঘর, আমাদের ছেলে পেয়ে, আমরা তো পড়াশোনা নেই মুখু, তো ছেলেরা পড়াশোনা ওইতেই আছে। আর কি আমাদের যে কাপড়গুলো পরি ও থেকে, আমরা যে খাই ওর থেকে, আমাদের কোনো মানে পড়াশোনা থাকলে তো কিছু কাজ করবে, আমরা তো কাজ করতে কিছুই পারিনি। আমরা এখন কি করবে সেই পথ আমাদেরকে আপনি দেখিয়ে দিন। কেন আমরা চাইছি সরকার বদলাও, সরকার বদলা চাইছি। কেন 15 বছর দেরি ছিল, এবার চাইছি বদলাক, কিন্তু বদলাবে যে আমাদেরকে মেরে বদলাবে এরকম কাজ আপনি না না যেন করো। মানে আমাদেরকে বাঁচার চেষ্টা দাও, আমাদেরকে উঠে ঘাস খেতে দাও। কেন এই তো কি আমরা গলায় ধরে বিষ খাবা ছাড়া পদ নেই। আর যদি চাও যে এই কাকরদা বস্তির শুভেন্দু বাবু তুমি আমাকে বীজ দাও, আমরা সব খেয়ে ওই গরু বাছুরকে খাওয়াবো, আমরাও খাবো, খেয়ে আমাদের তোমাদের কি মাথা বাঁচবে। এটাই কি আমরা আবেদন জানাচ্ছি যে বীজ পাঠি দাও, বীজ কিংবা দড়ি, দড়ি কেনারও পয়সা নেই, গরুকে খাবারও পয়সা নেই, কি করে আমরা দুবো গরুকে খাওয়াতে? এই গরুগুলা বন্দি হয়ে আছে। তো শুভেন্দু বাবুর কাছে আমার আর্জি জানাচ্ছি যেন এই উদ্ধার আপনি করে দাও।